আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি ব্রেড দিয়ে একটি মালাই রোল রেসিপি। এই মালাই রোলটি দেখতেও যেমন আকর্ষণীয়, ভেতর থেকেও ঠিক ততটাও ক্রিমি এবং সফট। দেখুন আমি একটা রোল কেটে দেখাচ্ছি কতটা ক্রিমি ভেতরটা। খুবই সহজ এই মালাই রোলটি তৈরি করার জন্য আমি শুরুতে নিয়ে নিচ্ছি হাফ লিটার গরুর দুধ। 2টা এলাচ দিয়ে আমি দুধটা এখন জাল করে নেব। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি খুব বেশি মিষ্টি করব না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন দুধটা ফুটে উঠলে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মালাইটা ঘন করে নেব। দুধটা ফুটে উঠেছে, এখন আমি মালাইয়ের কালারটা কিছুটা সুন্দর করার জন্য আমি 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার যোগ করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি আরও কয়েক মিনিট দুধটা ফুটিয়ে নেব। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন আমার মালাইটা একটু ঘন করার জন্য 1 টেবিল চামচ গুঁড়া দুধ যোগ করব। দুধটা আমি সরাসরি পাত্রে দেব না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে। এর জন্য আমি 1 চা চামচ দুধ আগে থেকে তুলে ঠান্ডা করে নিয়ে এর ভেতরে গুঁড়া দুধটা মিশিয়ে নিয়ে এই ঘন দুধটা পাত্রে ঢেলে দিব। এটা দিলে আমার মালাইটা খেতে আরও বেশি মজাদার হবে। আপনাদের হাতে সময় থাকলে আপনারা দুধটা জ্বালিয়ে ঘন করে মালাই তৈরি করে নিতে পারেন। আমার মালাই রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই মালাইটা আলাদা একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন মালাই রোলের ভেতরের যে পুরটা, সেই ক্রিমটা আমি রেডি করে নেব। তার জন্য দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গরুর দুধ, 1 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি চুলার আঁচটা এখন একেবারে লো রেখেছি। আমি কিছুটা নেড়েচেড়ে নিয়ে আরও 2 টেবিল চামচ গুঁড়া দুধ যোগ করব। আপনারা যদি বেশি পরিমাণ তৈরি করতে চান সেক্ষেত্রে গুঁড়া দুধের পরিমাণ বাড়িয়ে দিয়ে ক্রিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি যে পরিমাণ ক্রিম তৈরি করেছি তা দিয়ে 8 পিস ব্রেড আমি তৈরি করে নিতে পারবো। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ দুধের সর। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে মোটামুটি একটি নরম ক্রিম তৈরি করে নেব। আমি খুব বেশি জাল করব না, শুধুমাত্র চিনির পানিটা শুকিয়ে এলেই ক্রিমটা নামিয়ে ফেলব, কারণ ক্রিমটা ঠান্ডা হলে এটি আরও কিছুটা শক্ত হয়ে যাবে। আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এখন রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি কয়েক পিস ব্রেড নিয়ে ব্রেডের 4 সাইড দিয়ে যে কালো অংশটা আছে সেটা একটা ছুরির সাহায্যে কেটে ফেলব। এখন একটি ব্রেড নিয়ে আমি পিঠ বেলনে রুটির মতো করে পাতলা করে বেলে নেব। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি তৈরি করা সেই ক্রিমটা অল্প পরিমাণে দিয়ে নিব। ঠিক এইভাবে এক সাইড দিয়ে দিয়ে নিতে হবে, খুব বেশি ক্রিম দেওয়ার প্রয়োজন নেই। এখন এটা আলতো করে আস্তে আস্তে এইভাবে মুড়িয়ে নিয়ে একটি রোল তৈরি করতে হবে। রোলটা খুব বেশি চিকন করা যাবে না, সেক্ষেত্রে ব্রেডটা ফেটে যেতে পারে। আর ক্রিমের পরিমাণ কম নিতে হবে, কারণ ব্রেডটা এমনিতেই মালাইয়ে ভেজানো হবে, তখন ব্রেডটা খেতে সুস্বাদুই হবে। ক্রিম বেশি দেওয়ার প্রয়োজন নাই। আমি একইভাবে সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখন এগুলো মালাইয়ে ভেজানোর পালা। আমার মালাইটা পুরাপুরি ঠান্ডা হয়ে যায়নি, কিছুটা গরম আছে। অনেক গরম মালাই দিলে ব্রেডটা একেবারেই গলে যাবে, আর মালাইটা ঠান্ডা দিলে ব্রেডটা সেই মালাইটা ভালো করে অ্যাবজর্ব করবে না। আমি আস্তে আস্তে সবটুকু মালাই ব্রেডের পরে দিয়ে দিচ্ছি। দেখুন মালাই কি দ্রুত টেনে নিচ্ছে এবং দেখতে কত ইয়াম্মি হয়েছে।
এখন আমি কিছুটা বাদাম কুচি দিয়ে এগুলো ডেকোরেট করে নিচ্ছি, এটা অপশনাল। আমি একটা রোল কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়ে রসে টইটুম্বুর করছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন।